হ্যালো ফ্রেন্ডস, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। আমি আগেই বলেছিলাম যে আমার দেওরের ছেলের অন্নপ্রাশনে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, আর ওখানে গিয়ে কিভাবে সেলিব্রেশন হলো, কি মজা করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই সুন্দর ভিডিওটি আমার ছেলের হাত পড়ে ডিলিট হয়ে যায়। তার জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা। যাই হোক, আমি আজকে বাড়ি ফিরছি 5 দিন পর। ঘর বাড়ি তো খুবই নোংরা। হ্যাঁ বাবু, বলে দাও সরি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমি 5 দিন পর বাড়ি ফিরছি। ঘর বাড়ি তো খুবই নোংরা হয়ে গেছে নিশ্চয়ই। বাচ্চাদের সামলে আজকে কিভাবে বাড়ির কাজ করব ওটাই আপনাদের দেখাবো। প্রথমে বাড়ি পৌঁছে বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি এবং আমিও স্নান করে নিয়েছি। তারপর আমি ঘরটা ভালো করে ঝাড়ু মেরে পরিষ্কার করে নিচ্ছি। অরেঞ্জ কেটে দাও, আমি খাবো। হ্যাঁ বাবা, এই ঝাড়ুটা মেরে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাকে অরেঞ্জ কেটে দিচ্ছি। মাম্মা আগুর কোথায়? আমি আগুর খাবো। ওটা আমি ওয়াশ করে বাবু কিচেনে রাখা আছে, কিচেনে গিয়ে খেয়ে নাও শোনা। ঠিক আছে মাম্মা। মাম্মা, তোমার কাজে কি আমি একটু হেল্প করে দিব? না বাবা, আমাকে হেল্প করতে হবে না। তোমরা দুজন সোফায় বসে ফ্রুটস খেয়ে নাও, ওটাই আমার সব থেকে বড় হেল্প হবে। যাও খেয়ে নাও, আমাকে ডাস্টিংটা করতে দাও শোনা। থ্যাংক ইউ। পরিষ্কার না থাকলে আমার নিজের মনই ভালো থাকে না, তাই আমি সবসময় ঘরের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পরিষ্কার করে রাখি। প্রথমে আমি জানালার কাঁচগুলো ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আমি ফ্রিজ, টিভি একে একে করে সব পরিষ্কার করে নেব। মাম্মা, তুমি গোপাল ঠাকুরকে কখন স্নান করাবে, কখন পূজা করবে গোপাল ঠাকুরের? এই তো বাবা, ওই ডাস্টিংটা আগে করে নিই, তারপর যাবো ঠাকুরের পুজো করব। মাম্মা, তুমি ঠাকুরের জন্য পায়েস বানাবে না? হ্যাঁ সোনা, ঠাকুরের জন্য পায়েস বানাবো তো। ওই তো আগে ঠাকুরকে স্নান করি, আগে আঙুর খাইয়ে দেবো আগে, তারপর পায়েস বানিয়ে নিব। আমি আগে ডাস্টিংটা করতে দাও শোনা আমাকে। মাম্মা, দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে। তুমি কি গাছে জল দিবে না? আমি কি জল নিয়ে আসবো? না শোনা, আমি নিজে নিয়ে আসছি, আমি নিজে নিয়ে এসে দিয়ে দেবো। তুমি গিয়ে সোফায় বসো বাবু, আমি এক্ষুনি জল দিয়ে দিচ্ছি। আজকে আমার অনেক গাছে জল দেবো ইচ্ছে হচ্ছে। আমি আজকে গাছে জল দিয়ে দিব, দিদিকে দিতে দিবে না কিন্তু, ঠিক আছে? কাউকে দিতে হবে না, তোমরা দুজনে গিয়ে বসো সোফায়, আমি জল দিয়ে দিব। ডাস্টিং শেষ হয়ে এসছে, ডাস্টিংটা শেষ করে গাছে জল দিয়ে ঠাকুরের পুজো করে নেব। তারপর গোপাল ঠাকুরের জন্য পায়েস বানাবো। আমি প্রতিদিন ঠাকুরের জন্য গোপাল ঠাকুরের জন্য পায়েস বানাই, কখনো গাজরের হালুয়া বানাই, কখনো লুচি বানাই, তরকারি বানাই। পুজো করতে করতে আমি নিজের মনে ঠাকুরের গানও করতে থাকি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ছোট্ট গোপালে আমি 3 বার পুজো করি। সকালবেলা একবার স্নান করিয়ে ঠাকুরকে আঙুর খাইয়ে দিলাম। এবার ঠাকুরের দুপুরের জন্য পায়েস বানাচ্ছি, পায়েস খাওয়াবো বলে। স্নান করানোটা আপনাদের সাথে শেয়ার করিনি, স্নান করিয়ে দিচ্ছি আগে। এই যে আমার ছেলে বসে এখন অরেঞ্জ খাচ্ছে, অরেঞ্জ খাবে বলে অনেকক্ষণ থেকে বলছিল, অরেঞ্জ কেটে দিয়েছি, অরেঞ্জ খাচ্ছে। এই পায়েস বানিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরকে খাওয়াবো বলে। আমার ছেলে বলছে মাম্মা আমি খাওয়াবো, ওই জন্য ওকে হাতে করে ধরিয়ে ওই যে ঠাকুরের মুখে দিয়ে দিচ্ছি পায়েস। তারপর আমার মেয়ে এসছে, মেয়েও খাওয়াবে বলছে, মেয়েও খাইয়ে দিচ্ছে, ঠাকুরকে পায়েস খাইয়ে দিচ্ছে। রাধাকৃষ্ণ আছে, রাধা ঠাকুরকে আগে খাওয়ায়, তারপর কৃষ্ণ ঠাকুরকে, তারপর ছোট্ট গোপাল ঠাকুরকে খাইয়ে ওই যে প্রণাম করছে। হে মুরলীধরে হে দামোদরে, কৃষ্ণ মুরারি হে নটনাগর। এই যে আমার ছেলে খাবে না, বারবার দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওকে কোলে করে নিয়ে এসেছি খাওয়াবো বলে। শোনা বাবা, একটু খেয়ে না বাবা, কেন দুষ্টুমি করছো? না খেলে তুমি তাহলে শক্তিমান হবে কি করে? চলো তো, হাঁ করো তো। খেলে শক্তিমান হবো তো? তাহলে আমাকে দাও, আমি সব খেয়ে নেব। তাহলে হাঁ করো, খেয়ে নাও। এই তো সোনা হাঁ করেছে। ভালো টেস্টি হয়েছে। খেয়ে নাও এবার, আর দুষ্টুমি করো না। চুপ করে বসে খেয়ে নাও। ফিনিশ হয়ে গেছে।
না বাবা ফিনিশ হয়নি, এই তো খাওয়া শুরু করলে। দুষ্টুমি কেন করছো? চুপ করে বসো, আবার পালিয়ে যাচ্ছে দুষ্টু ছেলে। এই যে আমার দুষ্টু সোনা ছেলেকে খাওয়াতে আমার এখন প্রায় 1 ঘন্টা যাবে। এখন ও সোফার এপাশ থেকে ওপাশ লাফালাফি করছে, তারপর বলবে মাম্মা আমাকে স্টোরি শোনাও, বলবে রাজার গল্প শোনাও, লায়নের গল্প শোনাও, কোথাও বলবে টাইগার গল্প শোনাও। পরপর একটার পর একটা ওকে গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াতে হবে। তারপর খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা রেস্ট করতে যাব, রেস্ট করার পর আবার সন্ধ্যা দেবো। তাহলে ফ্রেন্ডস, আমার ব্লগ এখানে আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।